কিছু কিছু বাচ্চা আমাদের 4 বছর ছাড়িয়ে 4.5 বছর এখন হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, 5.5 বছর চলছে, 6 বছর চলছে, এখনো আমরা কোথাও ভর্তি করাইনি, এখনো আমরা পড়ানো শুরু করিনি, স্টার্ট করিনি। স্টার্ট করব, চিন্তা করছি, ফিকির করছি, সিদ্ধান্ত নিচ্ছি, সিদ্ধান্ত নেব, ঠিক কিনা বলেন? আমরা আজকে আল্লাহর থেকে শিখবো যে আল্লাহ বলছেন কোথায় ভর্তি করাতে, আল্লাহ আমাকে জানিয়েছেন যে কোন জায়গায় আমি পড়াবো, কি শিখাবো, কোন প্রতিষ্ঠানে দেব, এই শিক্ষাটা স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে দুটি বিষয় নিয়ে কথা শুনবো। একটি হলো রব্বে কারীম সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত একসাথে একাধারে এই পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ভূখণ্ডে, পৃথিবীর জমিনে সর্বপ্রথম নাজিলকৃত 5টি আয়াত কেন পাঠালেন, কি জন্য নাজিল করলেন, তার ব্যাখ্যার অংশ থেকে একটি অংশ নিয়ে আজকে আমরা কথা শুনবো। আরেকটি হলো, যেহেতু আজকে বছরের সর্বশেষ জুমা, এই বছরের শেষ প্রান্তের দিকে এসে আমরা একটু আমলে মুহাসাবা করা দরকার, আমাদেরকে আমরা মুআখাযা করা দরকার, জিজ্ঞাসা করা দরকার, জানতে চাওয়া দরকার নিজের কাছে নিজে, যে একটি বছর যে শেষ হয়ে গেল, আমি আসলে আমাকে কোন দিকে ধাবিত করতে পেরেছি। এই 2023 সাল আমার কি ভাগ্যের বছর কিনা, 2023 সাল আমাকে জান্নাতে যাওয়ার পথ উন্মুক্ত করেছে কিনা, নাকি 2023 সাল আমার জন্য ব্যথিত একটি বছর গেল, কষ্টের একটি বছর গেল, জাহান্নামের কারণ হলো। আজকে সেই বিষয়ে আমরা কথা শুনবো। এরই সাথে আরেকটি বিষয় যুক্ত করবো, 31st নাইট সম্বন্ধে আমরা অনেকেই জানি, বুঝি, দেখি, সে বিষয়ে আমাদের ইসলাম ও মুসলমানদের করণীয় কালচার হিসেবে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলার, শোনার এবং বাস্তব জীবনে যেন আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, বলছি আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল আলাক এর প্রথম 5টি আয়াত রব্বে কারীম পৃথিবীর ভূখণ্ডে, পৃথিবীর জমিনে প্রথমে নাজিল করলেন। এখানে অনেক ইতিহাস আমরা অন্য সময় বলেছি কিংবা অন্য কোনো সময় বলবো। মোলাক্খাস যে কথাটুকু আমরা আজকে বলতে চাই সেখান থেকেই বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই 5টি আয়াত যখন নাজিল হলো, প্রথম যে শব্দটি ছিল তাই শব্দটি হলো ইকরা, মানে হলো পড়ো। প্রথম শব্দটি কি? ইকরা। তো এই সূরাতুল আলাকের প্রথম যে শব্দটি শুরু হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। কার নামে পড়তে হবে? জোরে বলতে হবে, কার নামে? আল্লাহর নামে পড়তে হবে, প্রভুর নামে পড়তে হবে, সৃষ্টিকর্তার নামে পড়তে হবে। এই পড়ার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমাদেরকে পড়তে বলেছেন, এবং যেন তেন পড়া না। উপন্যাস পড়তে বলেননি, গীতি পড়তে বলেননি, নাটক পড়তে বলেননি, মহাভারত পড়তে বলেননি, তাওরাত জবুর ইনজিল পড়তে বলেননি, বলেছেন কোরআনের আলোকে আমাদেরকে পড়ার জন্য। বলি আলহামদুলিল্লাহ। ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খলাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর নামের যে পড়া, সেই প্রভুর উদ্দেশ্যে যেই পড়া, যেই জানা, যেই শেখা, সেই উদ্দেশ্যে তোমরা পড়ালেখা করো। সুবহানাল্লাহ পড়েন।